নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব তা কিন্তু মদন মিত্র বিস্ফোরক। এবং আপনারা জানেন ইতিমধ্যেই গত 3 দিন আগের থেকে মদন মিত্র একটার পর একটা যে কথা বলতে শুরু করেছেন তা কিন্তু রীতিমতন অস্বস্তিতে ফেলছে তৃণমূল কংগ্রেসকে। তার কারণ বছর ঘুরতে না ঘুরতেই 2026 সালে কিন্তু বিধানসভা নির্বাচন এবং চতুর্থবারের জন্য কিন্তু একদম টাফ ফাইটে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অবস্থা বেশ খানিকটা ভালো। 2024 ইলেকশনে আমরা দেখেছি যে 29টি লোকসভা আসন পেয়েছেন তারা, এবং তারপর থেকে দুর্নীতি প্রসঙ্গে কিন্তু বিরোধীরা বারংবার মুখ খোলেন। কিন্তু দলের বিধায়ক মদন মিত্র, তিনি কামারহাটির বিধায়ক এবং সেই অবস্থায় থাকা অবস্থায় একজন বিধায়ক, এবং অবশ্যই মদন মিত্র কিন্তু দল বদল করে অন্য দল থেকে যে তৃণমূল কংগ্রেসে এসছেন তেমন মানুষ নন। মদন মিত্র অত্যন্ত পুরনো একজন সতীর্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রথম দিন থেকে তিনি কংগ্রেসে ছিলেন এবং তারপর তার থেকে আসেন তৃণমূল কংগ্রেসে, এবং বাম আমলেও কিন্তু মদন মিত্র ভোটে দাঁড়িয়েছেন এবং অবশ্যই বিভিন্ন জায়গায় বাম আমলে জিতেওছেন মদন মিত্র। তার পরবর্তীতে মদন মিত্র এই নিয়ে যে গত কয়েকদিন ধরে কথা বলছেন সেটা নিয়ে কিন্তু বেশ অস্বস্তিতে দল। তার কারণ ইতিমধ্যেই মদন মিত্রর বক্তব্যকে নিয়ে কিন্তু মুখ খুলেছেন ফিরহাদ হাকিম, এবং ফিরহাদ হাকিম কিন্তু পুর নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে বলেছেন তার যদি কিছু বলার থাকতো দলের অভ্যন্তরে তিনি কেন বললেন না। প্রাথমিকভাবে অভয়ার বাবা এবং মা তাদেরকে টাকা অফার করা থেকে ভোটের সিট অফার করা, বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করেছিলেন তিনি। তার পরবর্তীতে মদন মিত্রকে আমরা বলতে শুনি তৃণমূলকে কেন্দ্র করে বেশ খানিকটা বিভিন্ন বিচলিত করার মতন বক্তব্য। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সিট বিক্রি হয় রীতিমতন, এবং টাকার বিনিময়ে নাকি এই সিটগুলি বিক্রি হয়। এহেন বক্তব্য কিন্তু বেশ খানিকটা উথাল পাথাল করে দিয়েছে রাজ্য রাজনীতিকে, এবং তৃণমূলের সংগঠনকে যে বেশ খানিকটা বাইরের থেকে যে অভিযোগগুলো এতদিন ধরে উঠছিল সেটা এখন দলের অভ্যন্তরের একজন বিধায়ক করছেন, সেটা কিন্তু বেশ খানিকটা অস্বস্তিতে ফেলেছে দলকে। এবং সেই নিয়েই কিন্তু মদন মিত্র বলছেন যে রাজ্যের এমএলএ সিট পাওয়ার জন্য 10 কোটি টাকা পর্যন্ত দর ওঠে, এবং তিনি বলছেন শুধুমাত্র রাজ্যের এমএলএ বা একটা কাউন্সিলরের সিট সেটুকু পর্যন্ত তো একরকম, সেটার জন্য কেউ টাকা তুলছেন সেটা একরকম, কিন্তু সাংগঠনিক পদে অর্থাৎ জেলার নেতা হওয়া, ব্লক স্তরের নেতা হওয়া, পঞ্চায়েত সদস্য হওয়া, এমনকি টিএমসিপি যে ছাত্র সংগঠনের একটি পদে নিযুক্ত হওয়ার জন্যও নাকি রীতিমতন টাকা তোলা হয় দলের অভ্যন্তরে, এবং বিভিন্ন মানুষ নাকি সে টাকা তোলেন, এবং সেটা কিন্তু কয়েক লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ একটা মদন মিত্র যে হিসেব দিচ্ছেন, তিনি বলছেন যে একটা সাধারণ একটা ব্লক স্তরে অর্থাৎ যে কোনো ওয়ার্ডের যে যুব তৃণমূলের সভাপতি সেরকম একজন মানুষ হতে গেলেও কিন্তু রীতিমতন সেখানকার যে নেতা রয়েছেন, সেখানকার যে তৃণমূলের সংগঠনের নেতা রয়েছেন তিনি বা কেউ কেউ 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু নিচ্ছে এক একটি সাংগঠনিক পদের জন্য। এবং মদন মিত্রর বক্তব্য অনুযায়ী এইটা ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের টাকা রীতিমতন উঠে আসে যদি সে পরবর্তীতে সেই পদটি আদৌ পায়। সুতরাং বুঝতেই পারছেন যে 26-এর আগে, এবং অবশ্যই 2025 সালেও রয়েছে কর্পোরেশন ইলেকশন, তার আগে দলকে কিন্তু বেশ খানিকটা অস্বস্তিতে ফেলছেন কামারহাটির বিধায়ক এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিক মদন মিত্র। এবং সেই জায়গা থেকেই মদন মিত্র কিন্তু এইটুকু বলেই থমকে থাকছেন না, তিনি প্রত্যেক দিন বোমা বিস্ফোরণ করছেন রীতিমতন। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসে 2021 সালে একদম জেতার নেপথ্যে যে কাহিনী ছিল তা যদি একদিকে হয় লক্ষ্মীর ভান্ডার, অন্য আরেকদিকে কিন্তু আইপ্যাক বলে একটি সংস্থা তাদেরকে কিন্তু হায়ার করেছিলেন একদম তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আমরা শুনতে পেয়েছিলাম যে এই আইপ্যাক সংস্থাকে কিন্তু হায়ার করেছিল তৃণমূল কংগ্রেস তাদের ভোট কৌশলী হিসাবে। এবং সেই সংস্থায় আমরা জানি বহু কর্মচারী কাজ করেন, এবং সেখান থেকেই আমাদের কাছে যেটা খবর উঠে আসছে, মদন মিত্র বলছেন একদম সরাসরি ইন্টারভিউতে, তিনি বলছেন যে এই আইপ্যাকের মাধ্যমে বিভিন্ন নেতা টাকা তোলেন, এমনকি কয়েক কোটি টাকা পর্যন্ত। এমনকি এই যে আইপ্যাককে টাকা দেয়া হয়েছে কিংবা আইপ্যাকের বিভিন্ন মানুষকে টাকা দেওয়া হয়েছে, 10 থেকে 11 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়েছে একটা এমএলএ সিট পাওয়ার জন্য। পরবর্তীতে তারা হয়তো সেই সিটটা পানওনি, তাই
কিন্তু তারা লজ্জায় বলতে পারছেন না। মদন মিত্রের এই বক্তব্যের সূত্র ধরে কিন্তু এই যে ইস্যুটাকে নিয়ে মুখ খুলতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আইপ্যাকে একজন নেতা রীতিমতন 11 কোটি টাকা দিয়েছিল 2021 সালে ভোটের নির্বাচনে লড়াই করবে বলে, এবং তিনি রীতিমতন চেক নাম্বার পর্যন্ত দিয়ে দেবেন তেমনই কিন্তু দাবি করছেন একদম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং বুঝতেই পারছেন যে তৃণমূলের অভ্যন্তরে টাকার বিনিময়ে যে বিভিন্ন সিট কেনা বেচা হয়, বিভিন্ন এমএলএ এমপি এইভাবে যে নির্বাচন হয় সেটা কিন্তু দাবি করছেন মদন মিত্র, এবং অবশ্যই কে মন্ত্রী হবেন কে এমএলএ হবেন সেটাও টাকার বিনিময়ে নাকি হয় তৃণমূলের অভ্যন্তরে। আমরা জানি না মদন মিত্র এই দাবি করছেন, মদন মিত্রর বিরুদ্ধে দলের পক্ষ থেকে কোনো কথা উঠে আসবে কিনা, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্টেপ নেবেন কিনা মদন মিত্রকে কেন্দ্র করে, নাকি মদন মিত্রর কথা কোনোভাবে মেনে নিচ্ছেন নীরবতার মাধ্যমে তৃণমূলের সুপ্রিমো কিংবা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমরা অবশ্যই নজর রাখবো মদন মিত্রকে সাসপেন্ড করা হচ্ছে কিনা, কিংবা মদন মিত্রকে কোনোভাবে ওয়ার্নিং দেওয়া হচ্ছে নাকি সামগ্রিকভাবে মদন মিত্রকে অন্য কোনোভাবে দলে রীতিমতন কোণঠাসা করা হয়। কারণ এই কথা কিন্তু দলকে বিভিন্নভাবে অস্বস্তিতে ফেলেছে। আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন আগে বিভিন্ন কথার জন্য কিন্তু মদন মিত্র চিঠি লিখে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে তিনি ক্ষমা চেয়েছেন, এবং ইতিমধ্যেই কিন্তু তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই দুঃখ দেওয়া কিংবা তার কোনো কথার মাধ্যমে একটা দুঃখ যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না পান তেমনই কিন্তু বক্তব্য রেখেছেন মদন মিত্র। মদন মিত্র বলছেন কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃখ দেওয়াটা তার উদ্দেশ্য ছিল না। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে সামগ্রিক বিষয় 2026-এর আগে আবারও যে বিস্ফোরক মদন মিত্র, সেটা কেন? 2026-এর টিকিট সেটা তো মদন মিত্র এমনি জনপ্রিয়তার দরুন তিনি পেতেন হয়তো, কিন্তু কেন এই নেপথ্যে আসলে কি ঘটনা সেটাই আমরা জানার চেষ্টা করব। 2025 সালের কর্পোরেশন ইলেকশন আছে, 2026 সালে বিধানসভা নির্বাচনের মতন নির্বাচনের ক্ষেত্রে এটাকে বিজেপি কিংবা সিপিআইএম কংগ্রেস কিভাবে এই ইস্যুটাকে নিয়ে কোনো হাতিয়ার তৈরি করতে পারে কিনা, কোনো একদম লিগ্যাল কোনো অ্যাকশন নিতে পারে কিনা, কিংবা কোনো তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই তারা কোনোভাবে সুমোটো কেস করে কিনা এই যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দুর্নীতিটাকে ধরার জন্য, সেই সমস্ত খবর আমরা দেখব, আমরা নজর রাখবো, আপনাদেরকে জানাতে থাকবো সেই সমস্ত খবরের আপডেট। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।